তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর কস্টিং এর ইওকিউ থেকে ইম্পর্টেন্ট সামসগুলো আলোচনা করছি। এটা আমাদের মেটেরিয়ালসের যে স্টক লেভেলসের অঙ্কগুলো ছিল সেইটারই পার্ট 2। ঠিক আছে, তো আগের পার্টে আমরা বেসিক্স অঙ্কগুলো আলোচনা করেছিলাম, যেখান থেকে রিঅর্ডার লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি বের করতে পারি। এখানে আমরা ইওকিউর ফর্মুলা আলোচনা করবো এবং তার সাথে টোটালে কি করে আমাদের রিঅর্ডার লেভেল এবং ইওকিউর অঙ্কগুলো হয় সেইগুলো আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আবার আমরা ফর্মুলাস গুলো একটুখানি মনে করি। তো আগের বার আমরা কি শিখেছিলাম? নর্মাল মানে অ্যাভারেজ, কনজাম্পশন, ইউজেজ এক, রিঅর্ডার পিরিয়ড, লিড টাইম, ডেলিভারি পিরিয়ড এক। এবার ইওকিউ এর ক্ষেত্রে মনে রাখবো আরওকিউ, যেটা বলে রিঅর্ডার কোয়ান্টিটি, আর ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, তো এই দুটো না আমাদের এই অঙ্কের ক্ষেত্রে সেমই ধরা হয়ে থাকে। ঠিক আছে, এবং ইনভেন্টরি এর স্টক, এই দুটো কথাটা এক। এবং ইওকিউ সম্পর্কেও তোমরা যদি ফুল ডিটেলে জানতে চাও কিভাবে আসলো ফর্মুলাগুলো ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমরা রেফার করতে পারো কস্টের যে প্লেলিস্ট আছে সেমিস্টার 2 এ, সেখানে আমি খুব ডিটেলে বুঝিয়েছি। ওকে, তো রিঅর্ডার লেভেলের ফর্মুলা তো আমাদের ছিল ম্যাক্সিমাম ইউজেজ ম্যাক্সিমাম লিড টাইম, মিনিমাম লেভেলে ছিল রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেজ ইন্টু এভারেজ লিড টাইম, ম্যাক্সিমাম স্টক লেভেলে ছিল রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম লিড টাইম, এভারেজের দুটো ফর্মুলা ছিল ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2, মিনিমাম প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি, আর ডেঞ্জার লেভেলে ছিল এভারেজ ইউজেজ ইন্টু এমার্জেন্সি লিড টাইম। এবার আমরা দেখবো কি ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এইটা খুবই সিম্পল জিনিস, মানে কতটা অর্ডার আমরা করতে পারবো, মানে একটা ইয়ারে যেটা করলে আমাদের সব থেকে ইকোনমিক হবে, মানে জিনিসটা একদম সঠিক দামের আমরা পাবো, এক্সট্রা কোনো খরচা হবে না, ওয়েস্টেজ হবে না। সেটার ফর্মুলা কি? √2AO/C। ঠিক আছে, অনেক বুকসের মধ্যে বিভিন্ন ভাবে থাকে, কিন্তু তোমরা এরকম ভাবে লিখে আসলেও কোনটা কি তাহলেও হবে। ঠিক আছে, তো তারপর কি আছে দেখো, এখানে এর মানে কি ডিমান্ড পার পিরিয়ড, বা এটাকে আমরা কি বলতে পারি অ্যানুয়াল ডিমান্ড। ঠিক আছে, অ্যানুয়াল ডিমান্ডও এটাকে বলা হয়ে থাকে। তারপর ও ফর অর্ডারিং কস্ট, সি ফর ক্যারিং কস্ট পার ইউনিট পার আনাম। অর্ডারিং কস্ট মানে অর্ডার করতে কত খরচ হবে, এবং ক্যারিং কস্ট মানে সেই জিনিসটাকে আমাকে স্টোর করতে কত খরচ হবে। ঠিক আছে, আর অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট না, এই দুটো ভাইসা ভার্সা। ঠিক আছে, একে অপর মানে একটা জিনিস বৃদ্ধি হলে একটা জিনিস কমে, একটা জিনিস কমলে একটা জিনিস বৃদ্ধি হয়। তো ইওকিউ হলো ওই পয়েন্টটাকেই বলে যেখানে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট সেম। ঠিক আছে, যেখানে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট সেম, এই জায়গাটাকেই আমাদের কি বলে ইওকিউ বলা হয়ে থাকে। এইগুলো আমি খুব ডিটেলে আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা দেখতে পারো। আর আপাতত ফর্মুলাটা হলো আমাদের এইটা। আরো কিছু ফর্মুলা আছে, সেইগুলো কি? নাম্বার অফ অর্ডার কি অ্যানুয়াল কনজাম্পশন বাই ইওকিউ। ঠিক আছে, কতগুলো অর্ডার হবে, আমি ধরো 4000 ইউনিট আমার বছরে লাগে, এবং আমি প্রত্যেকবার ইওকিউ মানে কি প্রত্যেকবার আমি কতটা করে অর্ডার করবো, ধরো আমি 400 করে অর্ডার করি, তাহলে আমাদের টোটাল কতগুলো অর্ডার হচ্ছে বছরে? শূন্য শূন্য কেটে গেল, 4 দিয়ে কত 10টা অর্ডার হচ্ছে, বোঝা গেল। এবং টাইম গ্যাপ বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার্স কি হবে? যদি আমাদের ডেজে থাকে 365 ডেজ বাই নাম্বার অফ অর্ডার, এই ক্ষেত্রে 10 365/10 আমাদের কত 36.5 দিন, মানে 37 দিন। যদি উইকসে থাকে 52/10, তো 5.2 উইকস, মানে 5 উইকস বলতে পারি। 12/10 যদি ইয়েতে থাকে মাসে থাকে, তাহলে 12/10, তাহলে 1.2 মান্থ, মানে 1 মান্থই বলতে পারি। ঠিক আছে, এইগুলো আমাদের থাকে, আমরা যখন অঙ্ক করবো তখন আরো ভালো করে বুঝবো। আর আর টোটাল কস্টের ফর্মুলা কি? অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট, এই দুটোকে যোগ করলে আমাদের টোটাল কস্ট হয়ে থাকে। ঠিক আছে, আর এখানে ধরা হচ্ছে যে জিনিসটার দামটা। আর অর্ডারিং কস্ট কি করে বার করবো? নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার। ঠিক আছে, তো এই অঙ্কগুলো যে এইখানে যে ফর্মুলাগুলো বলা হচ্ছে না, এই ফর্মুলাগুলো তোমাদের অন্য ডিসিশন মেকিং সামসের জন্য আসবে, কিন্তু নর্মালি আমাদের লাগবে না। তবুও তোমরা জেনে নাও যে অর্ডারিং কস্ট হয়ে থাকে কি অ্যানুয়াল কনজাম্পশন বাই কোয়ান্টিটি ইন্টু অর্ডার, তাই না? নাম্বার অফ অর্ডার কি করে আমরা বার করলাম? ওই ফর্মুলাটার সাথে অর্ডার করার জন্য যত খরচা হচ্ছে পার অর্ডারে। আর ক্যারিং কস্ট মানে অ্যাভারেজ ইনভেন্টরি, মানে ইওকিউ বাই 2 করে তার সাথে ক্যারিং কস্টকে গুণ করে দাও। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি তোমরা জেনে রাখো, আমরা যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবো। দেখো এখানে বলে দিয়েছে অ্যাবাউট 200 units are required per quarter, 100 per order is incurred for placing an order, the inventory carrying cost per unit is ₹4, the reorder level is 350 units, compute the economic order quantity। তো এখানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বার করতে বলেছে। এটার ফর্মুলা আমরা কি জানি? √2AO/C। A ফর অ্যানুয়াল কনজাম্পশন, O ফর অর্ডারিং কস্ট, C ফর ক্যারিং কস্ট। ঠিক আছে, তাহলে এবার জেনে নি কোনগুলো কি আছে। দেখতে পাচ্ছ অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ডিমান্ড, যেটাকে আমাদের কি বলছে, সেটা আমাদেরকে বলছে 200 ইউনিট প্রত্যেক কোয়ার্টারে। তাহলে পার কোয়ার্টারে 200 ইউনিট, তাহলে 4 কোয়ার্টারে 1 বছর হচ্ছে, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 800 ইউনিট হয়ে গেল। অর্ডারিং কস্ট দেখো এখানে বলছে 100 পার অর্ডার। ঠিক আছে, তাহলে অর্ডারিং কস্ট 100 টাকা পার অর্ডার। আর দি ইনভেন্টরি ক্যারিং কস্ট কত বলছে? ₹4, তাহলে ক্যারিং কস্ট এখানে 4। ঠিক আছে, বলে দিয়েছে। রিঅর্ডার লেভেল আমাদের কত বলে দিয়েছে? 350 ইউনিট। আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে বলেছে।
তাহলে সিম্পল ফর্মুলা √2AO/c, তাহলে 2 × 8 × 100/4, এটাকে আমরা করলাম কত হয়ে গেল 4000 এর রুট করে দিলাম, তাহলে 200 ইউনিটস হয়ে গেল। ঠিক আছে, তো ওইটা এক্সট্রা একটা বলেছিল আমাদের রিঅর্ডার লেভেল, সেটা আমাদের লাগবে না। ঠিক আছে, তো এইটা আমাদের হয়ে গেল কি 200 ইউনিটস এর ভ্যালু। তারপর আমাদের কি বলছে, ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, নাম্বার অফ অর্ডার, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। এবার ওই ফর্মুলাগুলো, তা সিম্পল কনজাম্পশন পার কোয়ার্টার, তাহলে এটাকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1200 হয়ে যাবে পার ইয়ার। অ্যানুয়াল ডিমান্ড এ চলে আসলো। কস্ট পার ইউনিট এবং কস্ট অফ প্রসেসিং অ্যান্ড অর্ডার, আর অবসোলেন্স 15%, ইন্স্যুরেন্স অন ইনভেন্টরি 25%। এবার একটা কথা মনে রাখবে, এটা তো আমরা এ পেয়ে গেলাম, আমার আর কি লাগবে, √2AO/c। ওটা কি, কস্ট অফ প্রসেসিং অ্যান্ড অর্ডার, তাহলে এটা বুঝতে পারছি একটা অর্ডার করার জন্য কত কস্ট, 600 টাকা পেয়ে গেলাম। এবার সিটা কি করে বার করবো, সিটা বের করার সিম্পল ফর্মুলা হলো কি, সি তো আমাদের কি থাকে, ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম, তো কস্ট পার ইউনিটের ওপর আমাদের যতগুলো পার্সেন্টেজ থাকবে সেগুলো যোগ করে দেবো, মানে কস্ট পার ইউনিট কত 40, 40-এর ওপর 15 + 25, 40%, মানে 16 টাকা হবে। কি করে দেখো, অ্যানুয়াল কনজাম্পশন 300 × 4 1200 হয়ে গেল, অর্ডারিং কস্ট 600 হয়ে গেল, এবং ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম, সিটা কি করে বার করবো, অবসোলেন্স প্লাস ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেন্টরি, মানে যতগুলো পার্সেন্টেজ সব কটাকে যোগ করে কস্ট পার ইউনিটের সাথে গুণ, তাহলে 15% + 25%, 40% গুণ 40, কত হয়ে গেল আমাদের 16 টাকা। এইটা হয়ে গেল আমাদের কি সি, তাহলে ভ্যালুস পেয়ে গেলাম। তাহলে ইও কিউ করবো 2AO/c, দেখো 2AO/16 এরকম করে আমাদের কত 300 ইউনিট বেরিয়ে গেল। তোমরা হিসাব করবে, হিসাব করার পর 300 ইউনিটস আমাদের বেরিয়ে গেল। এবার নাম্বার অফ অর্ডার, তাহলে অ্যানুয়াল কনজাম্পশন বাই ইও কিউ, তা দেখতেই পাচ্ছ অ্যানুয়াল কনজাম্পশন আমাদের 1200 ছিল, আর এক টাইমে আমরা 300 করে অর্ডার করছি, মানে ইও কিউ হলো এইটা, তাহলে 4টে অর্ডার হচ্ছে। এবার টাইম গ্যাপ বিটুইন বা ল্যাগ বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, কি করতে হবে, এখানে মান্থসেই করে নিই আমরা 12/4, তাহলে কত হয়ে গেল 3 মান্থস, তাহলে প্রত্যেক ইয়েতে 3 মান্থস করে আমাদের আসছে। তাহলে এখানে কি হলো, ইও কিউ 300 ইউনিট, নাম্বার অফ অর্ডার 4টে, এবং টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার 3টে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো তোমরা যদি বুঝতে পারছো, তাহলে তোমরা ইও কিউর অঙ্ক অনায়াসে করতে পারবে। ঠিক আছে, তো এই পার্টটা আমি দেখিয়ে দিলাম, এই পার্টটা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, আর এইগুলো তো আমাদের এখানে ফর্মুলা ইত্যাদি অ্যাভেলেবেল আছে। তারপর আমাদের কি আছে দেখো, এখানে বলে দিয়েছে ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট রিঅর্ডার লেভেল, মিনিমাম স্টক লেভেল এবং ম্যাক্সিমাম স্টক লেভেল। এবার আমাদের বলেছে কি ইও কিউ প্লাস স্টক লেভেলের অঙ্কগুলো, মানে এই যে মিনিমাম ম্যাক্সিমাম এইগুলো মিলিয়ে, তাহলে মান্থলি ডিমান্ড 1000 ইউনিট, তাহলে অ্যানুয়াল করে নিতে হবে কত, 12 দিয়ে গুণ করে কত 12,000 ইউনিট হলো আমাদের অ্যানুয়াল ডিমান্ড, তাহলে এ পেয়ে গেলাম। অ্যানুয়াল ক্যারিং কস্ট 15 টাকা, তাহলে এটা আমাদের সি পেয়ে গেলাম। কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার 100 টাকা, 0 পেয়ে গেলাম, মানে ও পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের কি বলছে, নর্মাল ইউজেজ বলে দিচ্ছে, ম্যাক্সিমাম ইউজেজ, মিনিমাম, এবং রিঅর্ডার পিরিয়ড বলে দিয়েছে, আর 1 ইয়ার 52 উইকস, এখানে উইকসে বলে দিয়েছে। তাহলে মান্থলি ডিমান্ড আমাদের কত 1000 ইউনিট, অ্যানুয়াল ডিমান্ড আমাদের 12,000 ইউনিট, এ পেয়ে গেলাম। কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডার, অর্ডারিং কস্ট 100 পেয়ে গেলাম। অ্যানুয়াল ক্যারিং কস্ট 15 পেয়ে গেলাম। নর্মাল ইউজেজ আমাদের 50 ইউনিটস পার উইক, ম্যাক্সিমাম ইউজেজ 75, এবং মিনিমাম 25, এবং রিঅর্ডার পিরিয়ড, এটা হলো ম্যাক্সিমাম, এটা হলো মিনিমাম, আর এটা হলো আমাদের কি ম্যাক্সিমাম পেয়ে গেলাম। এবার আমাদের ইও কিউ বার করতে হবে, ফর্মুলা কি, √2AO/c, তাহলে 2 এখানে এর ভ্যালু বসিয়ে দিলাম, ও এর ভ্যালু বাই সি, এটা করার পর আমাদের কত 400 ইউনিট বসেছিল। আর আমরা কি জানি, ইও কিউ সমান সমান আমাদের কি হয়ে থাকে, আরও কিউ, আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, এবার আমরা ফর্মুলা দিয়ে বার করবো, রিঅর্ডার লেভেল কি, ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, তাহলে ম্যাক্সিমাম ইউজেজ এবং ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড দেওয়া ছিল 75 × 6 কত 450 ইউনিট হয়ে গেল। ঠিক আছে, তারপর আমাদের আছে ম্যাক্সিমাম স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল ও রিঅর্ডার লেভেল প্লাস আরও কিউ মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে এখানে দেখে নাও, রিঅর্ডার লেভেলের ক্ষেত্রে আমাদের কি ছিল 450, এবং রিঅর্ডার কোয়ান্টিটি মানে ইও কিউ 400 ইউনিট মাইনাস মিনিমাম ইউজেজ। ঠিক আছে, মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড, তাহলে মিনিমাম ইউজেজ আমাদের এখানে বলেছে, দেখো মিনিমাম ইউজেজ বলছে 25 ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড 4, তাহলে এটার হিসাব করলে আমাদের কত হয়েছে, 100 বাদ দিলে 750 ইউনিট তোমাদের হয়ে গেল। তোমরা পরপর করবে, এগুলো একদম পাশাপাশি করা আছে, তোমরা একদম নিচ নিচ করে করবে পরপর। ঠিক আছে, তারপর আমাদের আছে কি মিনিমাম স্টক লেভেল, তাহলে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেজ ইন্টু অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড, বা নর্মাল রিঅর্ডার পিরিয়ডও বলতে পারো, তাহলে 450 মাইনাস 50 ইন্টু 5, এটা করলে কত হলো 200 ইউনিট, বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, যদি টোটালে বলে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে, টোটালে আমাদের এরকম করে বের করতে হবে ইও কিউ কে সাথে নিয়ে। তো এই টাইপেরই অঙ্ক তোমাদের ম্যাক্সিমাম তো 5 মার্কসের আছে, কিছু মিসিং ফিগার দিয়ে আসতে পারে, সেগুলো আমরা নেক্সট পার্টে করাবো, কিছু মিসিং ফিগার দিয়ে অঙ্ক। ঠিক আছে, কিন্তু নর্মালি তোমাদের যদি ফর্মুলা ওরিয়েন্টেড
ওরিয়েন্টেড এবং এই যে ভ্যালুসগুলো আছে এই ওরিয়েন্টেড তোমাদের এই টাইপেরই অঙ্ক আসতে পারে। ওকে, তাহলে তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। আমি পরপর এরকম আরো ভিডিও আনছি, তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইওকিউ লেভেল অফ সামস নিয়ে।